আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটোশপ বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের কিছু বেসিক কাজ। প্রথমেই বলে নেই, আমি একটা ছোট মানুষ। আমার যদি কথায় বা কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন প্লিজ। চলুন আমরা শুরু করে দেই। আমি আজকে দেখাবো আপনাদেরকে একটি পিকচার নিয়ে কাজ করব। তো প্রথমে যে কোনো পিকচারের কাজ করতে গেলে আমাদের সফটওয়্যার লাগে। আমরা ফটোশপ সফটওয়্যার নিশ্চয়ই নাম শুনেছি। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো আমি এখানে অ্যাডোবি ফটোশপ সিসি নিয়ে কাজ করব। তো আমি আমার সফটওয়্যারটা আগে থেকেই সেট আপ দেওয়া আছে। আমি সফটওয়্যারটাকে ওপেন করে নিলাম। সফটওয়্যারটাকে ওপেন করে নিব। আমি আসলে PS6 এ কাজ করি। অ্যাডোবি সিসি পিএস অ্যাডোবি সিসিতে কাজ করি। এটা আসলে একটি এমন সফটওয়্যার, উন্নত ধরনের সফটওয়্যার। অ্যাডোবির বিভিন্ন ফটোশপের বিভিন্ন সফটওয়্যার রয়েছে। আমি মনে করি যে ফটোশপ সিসিটা অনেক বেটার একটা সফটওয়্যার, যেটা দিয়ে বিভিন্নভাবে আপগ্রেড যে অপশনগুলো আছে এখানে আছে। তো আমরা শুরু করি। যে পিকচারটা নিয়ে কাজ করব, সেই পিকচারটাকে আমাদেরকে কি করতে হবে, এই ফটোশপের উপর নিয়ে আসতে হবে। তো আমরা ফটোশপের উপর পিকচার নিয়ে আসার বিভিন্ন অপশন আছে। আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি, এখানে আমাদের ফাইল মেনু রয়েছে। ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করলে আমাদের পিকচারটা চলে আসবে। পিকচারটা আমাদের যেখানে রাখা আছে সেখান থেকে আমাদেরকে পিকচারটা নিয়ে আসতে হবে। তো আমার পিকচারটা ডেস্কটপেই আমি রেখেছিলাম। এখান থেকে যদি আমি পিকচারটার উপর ক্লিক করি বা ডাবল ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করে ওপেনে ক্লিক করলেও আমার পিকচারটা ওপেন হয়ে যাবে। আমার পিকচারটা এসেছে। এখন দেখেন এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এটাকে আমরা চেঞ্জ করে অন্য কালারে রূপান্তর করব। তো দেখি পিকচারটাকে এখানে নিয়ে আসার আরো একটা উপায় আছে। পিকচারটা কেটে দিলাম। আমি পিকচার থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করছিলাম। আপনারা যদি আপনারা দেখবেন যে কোনো মেনুতে ক্লিক করার পর এমএস ওয়ার্ডের হোক, যে কোথাও হোক, এগুলো শর্টকাট একটা ওয়ে আছে। শর্টকাট ওয়েটা হলো এরকম। ওপেনে দেখেন এখানে কন্ট্রোল প্লাস ও চাপ দিলেই আমার পিকচারটা ওপেন হবে। তাহলে আমি এখন কি করব, কন্ট্রোল ও চাপ দিব। ও চাপ দিলে আমাদের নিজস্ব ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমি দেখাই দিব আমি কোন পিকচারটা নিয়ে কাজ করব। তাহলে আমার এই পিকচারটা এখানে ডাবল ক্লিক করলেও হবে, এখান থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করলেও হবে। তাহলে আরেকটা ওয়ে আছে পিকচারটাকে নিয়ে আসার জন্য। আমি কেটে দিলাম। এখন যদি এটা মিনিমাইজ করে রাখি, এখন এই পিকচারটাকে আমরা নিয়ে কাজ করব। এই পিকচারটাকে ক্লিক করে ড্রাগ করে নিয়ে এসে ফটোশপের উপর যখন ধরবো, আমি এখানে ছেড়ে দিব না, ছেড়ে দিলে চলে যাবে। এখানে ধরার পর যখন সফটওয়্যারটি ওপেন হবে, তখন আমি এই ফটোশপের উপর পিকচারটা নিয়ে আসলে প্লাস কপি, দেখেন এখানে প্লাস কপি লেখা এসেছে। এই প্লাস কপি লেখা যখন আসবে, তখন যদি আপনি পিকচারটাকে ছেড়ে দেন, তাহলে পিকচারটা এখানে চলে আসবে। এই হলো মোটামুটি পিকচারটাকে ফটোশপের উপর নিয়ে আসার একটি উপায়। তাহলে আমরা কি করব, এই পিকচারটাকে নিয়ে এখন কাজ করব। আমি এখন বলি দেই, আমরা আসলে শুরু করতে যাচ্ছি আমি প্রথম থেকেই, যাতে করে যারা বিগিনার, যারা এখনো ভাবতেছেন যে ফটোশপ নিয়ে কাজ করবেন, এখনো কিভাবে কাজ করবেন বুঝতেছেন না, তারা আমার ভিডিওগুলো দেখলেই অতি সহজে যাতে করে শিখতে পারে, সে কারণেই আমার ভিডিওগুলো সাজানো। তো আপনারা দেখেন এই পিকচারটাকে নিয়ে আমি কি কি কাজ করবো আগেই বলে দিই। পিকচারটার যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা কালার রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রাখবো না। কি করবো, ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার চেঞ্জ করে দেবো। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য যা করতে হবে তা আমি এখন দেখাবো। আরো দেখাবো যে প্রোডাক্টের বিভিন্ন ধরনের শ্যাডো থাকে। শ্যাডো মানে ছায়া, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের। আমরা যখন অনলাইনে কাজ করতে যাব, তখন আমরা যখন বায়ারের কাজ করব, মেইনলি বায়ারের কাজ করব, তখন বায়ার কিন্তু বলবে যে আমাকে এরকম ভাবে শ্যাডো দেন, এরকম ভাবে শ্যাডো দিতে হবে, এরকম ভাবে শ্যাডো, এইভাবে বিভিন্ন ধরনের শ্যাডো চাবে।
বা প্রোডাক্টের যা শ্যাডো আছে তা ঠিক রেখে আমাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে হবে বা ব্ল্যাক করতে হবে, এই বিষয়গুলো মনে রাখলেই হবে। তো আমরা কিভাবে কাজ করব দেখেন, এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই পিকচারটাকে এই পিকচারটা এটা হলো মেইন পিকচার, আমরা মেইন পিকচারটাকে ঠিক রেখে এই পিকচারটাকে কপি করে নিয়ে সেই কপি করা পিকচারটার উপর কাজ করব। তাহলে দেখেন আমি পিকচারটাকে কিভাবে কপি করবেন সেটা এখন দেখেন। শর্টকাট কি হলো, কন্ট্রোল+J, কন্ট্রোল+J চাপ দিলে পিকচারটা আমার কপি হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ার 1 একটা কপি হয়ে গেছে, লেয়ার 1টা আমার মেইন পিকচারে একটা কপি। তাহলে আমি আবার দেখাই, কন্ট্রোল+J চাপ দিলে আমার একটা পিকচার কপি হয়ে যাবে। এই পিকচারটাকে কপি করার আর একটা ওয়ে আছে, আমি যদি এখান থেকে পিকচারটাকে টেনে নিয়ে এসে ক্রিয়েট নিউ লেয়ারের উপর ছেড়ে দেই, ড্র্যাগ করে এনে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমার পিকচারটা কপি হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রথমে পিকচারটাকে ডাবল করে নেবেন, কপি করে নেবেন, কারণ কপি করে নিলে যে কোনো সময় আমার মেইন পিকচারটা ঠিক থাকবে, এই পিকচারটা যা কিছুই করি না কেন আমার মেইন পিকচার ঠিক থাকবে। তাহলে আমি কি করব, এই কপি করা পিকচারটার উপর কাজ করব। এখন আমি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। অনেক সাধারণত ব্যাকগ্রাউন্ড বাইরেরা হোয়াইট চায়, সাদা কালারেরই চায়, এখানে আমরা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে দুইটা লেয়ারের মাঝখানে আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে, কপি করা লেয়ার আর মেইন লেয়ারের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে। তাহলে আমরা কি করব, নিচের লেয়ারটা সিলেক্ট রেখে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলেই আমার একটা ব্ল্যাঙ্ক নতুন লেয়ার চলে আসবে। তাহলে প্রথম মেইন পিকচার কপি করার পিকচারের মাঝখানে কি নিলাম, ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিলাম। লেয়ার কিভাবে নিতে হয়, এখান থেকে ক্রিয়েট লেয়ারে ক্লিক করলে একটা লেয়ার আসবে। তাহলে আমি যেহেতু বলেছি যে এর ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করব, সেহেতু আমাকে এখানে দিতে হবে, এটাতে সিট ফোরগ্রাউন্ড কালার, একটা এখানকার কালারটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আর একটা কি ফোরগ্রাউন্ড কালার। তাহলে আমি ফোরগ্রাউন্ড কালার হচ্ছে সামনেরটা, এই ফোরগ্রাউন্ড কালারটা আমি এখন চেঞ্জ করব। কি করব, ব্যাকগ্রাউন্ডটা করব আমি হোয়াইট। তাহলে হোয়াইটের কালার কোড হচ্ছে 6টা এফ, 6টা এফ দিলে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট চলে আসবে। অথবা এখান থেকে আপনি নির্দিষ্ট কালার যা আপনার ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবেন, অথবা এখান থেকে নির্দিষ্ট মাপের আপনি যদি পারেন তাহলে হোয়াইটটাকে সিলেক্ট করে কি করবেন, ওকে চাপ দিবেন। চাপ দিলে আমার এখানকার কালারটা হোয়াইট হয়ে গেল। কিন্তু এখনো দেখেন এখানে কিন্তু আমার হোয়াইট হয়ে যায়নি, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে আছে। তাহলে আমি এটাকে হোয়াইট করার জন্য কি করব, এখানে আমাদের বিভিন্ন টুল আছে, মুভ টুল আছে, রেক্টেঙ্গুলার টুল আছে, ব্রাশ টুল আছে, ক্রপ টুল আছে, এখানে বিভিন্ন ধরনের টুলগুলো সম্পর্কে আমি পরিচিতি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দিয়ে দেব। তো এখান থেকে আমি এখানে দেখেন যে পেইন্ট বাকেট টুল আছে, গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আমি কি করব, পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করে নিব। পেইন্ট বাকেটটা সিলেক্ট করার পর এখানে আমার হোয়াইট আছে, আমি যদি এই লেয়ারটা সিলেক্ট রেখে এর উপরে একটা ক্লিক করি, তাহলে দেখবেন যে এটা কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আমি আবারও দেখাই, এই লেয়ারটার উপর যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন এখনো সাদা হয়নি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। তাহলে এখন আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা কপি করা মেইন ব্যাকগ্রাউন্ডের কপি করা লেয়ারটা নিয়ে কাজ করব, কপি করা ইমেজটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে মানে ডিলিট করার জন্য কি করতে হয় দেখেন। প্রথমে আমরা বিভিন্নভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করতে পারি। যেরকম এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল দিয়েও যদি আমরা মুছে দেই সুন্দরভাবে, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের হোয়াইট হয়ে যাবে। এবার ব্রাশ টুল দিয়ে আমরা মুছে দিতে পারি। তো আরো অপশন আছে, ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে আমরা কি করতে পারি, এটাকে মুছে দিতে পারি। তো মুছে দিলে দেখেন যে ইরেজার টুল দিয়ে সঠিকভাবে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো না। তাই আমরা কি দিয়ে কাজ করব, পেন টুল দিয়ে কাজ করব। পেন টুল হলো সর্বোৎকৃষ্ট পন্থা কোনো কিছুকে সঠিকভাবে কাটা ছাঁটা করার জন্য। তাহলে আমরা পেন টুল দিয়ে কাজ করব।
সবসময় মনে রাখবেন আপনার লেয়ারের উপর কোন লেয়ারটা সিলেক্ট আছে, কোন লেয়ারের উপর আপনি কাজ করতেছেন, এটা সবসময় আপনাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। তো আমি পেন টুলটা সিলেক্ট করলাম, পেন টুলটা সিলেক্ট করে এই পিকচারটা সুন্দরভাবে কেটে নিব। তাহলে পিকচারটা কেটে নেওয়ার জন্য দেখেন সুন্দরভাবে এবার ক্লিক করবেন, ক্লিক করে এভাবে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। আমি এখানে দেখাই পেন টুলের ব্যবহার সম্পর্কে একটু বলি। পেন টুলটা যখন আমি টেনে ছেড়ে দিলাম, এখানে যখন টেনে নিলাম তখন দেখেন আমি ক্লিক করছিলাম কোথায়, বাড়তি অংশটা একটা চলে এসেছে। এই বাড়তি অংশটাকে আমাদের রাখা যাবে না। বাড়তি অংশটা রেখে যদি আমি আবার নিচে ক্লিক করি তাহলে কিন্তু হবে না, মানে ঝামেলা করবে। সেহেতু আমাদেরকে এই অংশটা কেটে দিতে হবে। এই অংশটা কেটে দেওয়ার সিস্টেম হলো অল্টার চেপে ধরে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন মাউসের পিছনের দিকে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। যখন অ্যারো চিহ্নটা আসবে তখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার বাড়তি অংশটা চলে যাবে। তো এভাবে আমি পিকচারটাকে সুন্দর করে কেটে নেই। আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরে পিকচারটাকে কাটবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর করে কেটে নেই, আপনাকে অ্যাঙ্গেলগুলো ঠিক রাখতে হবে। ওকে, পেন টুলটা দিয়ে সুন্দরভাবে কাটতে হবে যাতে আঁকা বাঁকা না হয়ে যায়। অনেক সময় এরকম করে সিলেক্ট করছি এভাবে এভাবে অ্যাঙ্গেল হয়ে যায়, এগুলো সঠিকভাবে আমাদেরকে নিতে হবে। এভাবে সুন্দর করে কেটে নিই। আপনি সুন্দর করে পিকচারটা যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা আপনি কেটে নেবেন। মোটামুটি এমনি এতটুকু জায়গায় আমি কাটলাম সম্পূর্ণ পিকচারটাকে। একটা পেন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। পেন টুল দিয়ে কাটার পর এটাকে কি করতে হবে, মাউসে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, মেক সিলেকশনে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে ফেদার রেডিয়াস আছে। কখনো এখানে ফেদার রেডিয়াসটা চেঞ্জ করবেন না, আপনার যখন প্রয়োজন হবে তখন চেঞ্জ করবেন। ফেদার রেডিয়াস সবসময় 0 রাখার চেষ্টা করবেন। 0 রাখলে কি হয়, প্রোডাক্টটাকে হার্ডলি ভাবে কাটা হয়, কোনো ফেদার থাকে না, কোনো কোনো ফেদার থাকে না আর কি এখানে। সেজন্য আমি 0 রেখে ওকে করব। তাহলে দেখেন আমার পিকচারটা কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি ডিলেট চাপি, কিবোর্ড থেকে ডিলেট চাপ দেই, তাহলে দেখেন কি হয়, ডিলেট চাপ দিলে আমার প্রোডাক্টটা চলে গেল, ডিলেট হয়ে গেল। আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য প্রোডাক্টটা ডিলেট করা না, আমাদের মেইন উদ্দেশ্য হলো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি করব, আমার মেইন পিকচারটা সিলেক্ট এখন আছে, যখন আমি কন্ট্রোল শিফট ধরে আই চাপ দিব, কন্ট্রোল শিফট একসঙ্গে ধরে আই চাপ দিব, তখন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। আমি আবারও বলি, কন্ট্রোল শিফট আই যদি আমি চাপ দেই কিবোর্ড থেকে, তাহলে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেলে আমরা যদি এখন ডিলেট চাপি, কিবোর্ড থেকে ডিলেট চাপ দেই, তাহলে দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। অনেক সুন্দর একটা বিষয়। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল কি করা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তাহলে এখনো আমার পিকচারটাতে সিলেকশন অবস্থায় রয়ে গেছে। এখন আমি এই সিলেকশনটা রাখবো না, সিলেকশনটা কি করব, সিলেকশনটা রিমুভ করে দেবো। সেই জন্য কন্ট্রোল চেপে ধরে যদি আমি ডি চাপি, তার মানে কন্ট্রোল ডি হলো ডি সিলেক্ট, সিলেকশন তুলে দেওয়ার জন্য আমাদের কি কি করতে হবে,
সিলেকশনটা ডিসিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি চাপলাম, আমাদের সিলেকশনটা উঠে গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এই হলো আপনার যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আপনার নিজস্ব তোলা পিকচার হোক, অনেক সময় আপনাদের নিজস্ব তোলা পিকচার নিয়েও কাজ করতে হয়, বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এভাবে আপনারা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো এখন চলুন দেখা যাক, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা আমি বলেছিলাম যে প্রোডাক্টের কীভাবে শ্যাডো দিতে হয় সেটা দেখাবো। তাহলে শ্যাডো, আমি যদি মনে করি যে এর নিচে একটা ছায়া দেব বা শ্যাডো দেব, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাদেরকে আগে সেই এখানে শ্যাডো দেওয়ার জন্য একটা নতুন আবার লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করব আমার সুবিধার কারণে। নতুন লেয়ার নেওয়ার সিস্টেম হলো, এখানে ক্রিয়েট এ নিউ লেয়ারের উপর যদি আমি ক্লিক করি, তাহলে একটা নতুন লেয়ার চলে আসবে। আপনি সবসময় মনে রাখবেন, যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটা সিলেক্ট করে যদি আমি ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করি, তাহলে সেই লেয়ারটার উপরে নতুন লেয়ারটা চলে যাবে। আমি যদি এটার উপর ক্লিক করে নতুন ক্রিয়েট করি, তাহলে এটার উপর চলে যাবে। যদি লেয়ার ওয়ানের উপর সিলেক্ট করে যদি নিউ লেয়ারে ক্লিক করি, তাহলে তার উপরে চলে যাবে। অনেক সময় লেয়ার ভুল হয়, আমিও যখন কাজ শিখছিলাম বা শিখি, তখনও আমারও লেয়ারগুলো ভুল হয়। তো আপনারা লেয়ারগুলোকে সঠিকভাবে মেনটেন করবেন, তাহলে দেখবেন যে কাজের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে আমি একটা কি নেবো, নতুন লেয়ার নেবো। তাহলে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলে আমার একটা নতুন লেয়ার চলে আসলো। তাহলে এখান থেকে পেন টুল আমার সিলেক্ট আছে, আমি এখান থেকে কি করবো, একটা নতুন লেয়ার নেবো। যতটুকু জায়গাতে আমার শ্যাডো দেওয়া প্রয়োজন ততটুকু জায়গা আমি সিলেক্ট করে নেব। আমি এতটুকু জায়গাতে কি করব, শ্যাডো দেব। আমি এতটুকু জায়গাতে শ্যাডো দিব, সে কারণে জায়গাটাকে সিলেকশন করে নেব। আর আপনারা আগেই দেখেছেন কিভাবে সিলেক্ট করতে হয়। রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করলে কি হবে, ফেদার রেডিয়াস হচ্ছে 0 রেখে ওকে করলাম। তো ছায়া মূলত শ্যাডো বা ছায়াটা কিসের হয়, ব্ল্যাক কালারের হয়, একটু ব্ল্যাক কালারের হয়। তাহলে আমার এখানে এটাকে আমরা কালার করব। কি কালার করব, ব্ল্যাক কালার করব। এখানে ফোরগ্রাউন্ড কালার ক্লিক করার পর এখানে আমরা কি করতে পারি, ব্ল্যাক কালারের কোড হচ্ছে 6টা 0 দিলেই আমাদের কালার ব্ল্যাক হয়ে যাবে। অথবা আপনারা যদি এখান থেকে সুন্দরভাবে কালার মেনটেন করতে পারেন, তাহলে এখান থেকে কালারটা দিয়ে দিবেন। তাহলে কালো দিয়ে ওকে করলাম। তাহলে এর আগে আমরা কি করছিলাম, নতুন লেয়ার কালার সিলেক্ট করার পর পেইন্ট বাকেট টুলে ক্লিক করার পর আমি আমি এখানে ক্লিক করছিলাম, সেটা হোয়াইট হয়ে গেছে। এখন আমি কি করছি, এখানে একটা সিলেক্ট করে নিছি যে আমার এই সিলেক্ট করা জায়গাটুকুতেই আমি কালার করবো। তাহলে আমি কি কালার করব, ব্ল্যাক কালার করবো। তাহলে এখানে একটা যদি পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে আমি ক্লিক করে দেই, তাহলে এই অংশটা ব্ল্যাক হয়ে গেল। এখন এই সিলেকশনটা আমি তুলে দেব। আপনারা আগেই দেখেছেন যে কন্ট্রোল ডি দিলে কি হয়, সিলেকশন উঠে যায় বা ডিসিলেক্ট হয়ে যায়। তো এখন দেখেন এর নিচে একটা কালো চিহ্ন আছে, মনে হচ্ছে শ্যাডো, কিন্তু আসলে এটাকে মেইনলি শ্যাডো বলে, এটা একটা কালার হয়ে গেছে, ব্ল্যাক কালার হয়ে গেছে, অন্য কালারের মতো ব্ল্যাক কালার হয়ে গেছে। তো আমরা এটাকে কি করবো, শ্যাডোয় রূপান্তর করবো। তো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, যেহেতু আমরা এই লেয়ারটা নিয়ে কাজ করতেছি, নতুন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিল্টার মেনুতে যাব। ফিল্টার মেনুতে গিয়ে এখানে অপশন আছে, একটা ব্লু আর অপশন আছে। দেখবেন যে ব্লু আর অপশনে গিয়ে গৌসিয়ান ব্লুয়ার আছে, গৌসিয়ান ব্লুয়ারে ক্লিক করবেন। আমি গৌসিয়ান ব্লুয়ারে ক্লিক করলাম, আমার আগে থেকেই রেডিয়াস পিক্সেলটা বাড়ানো আছে। তো এভাবে আপনাদের যতটুকু শ্যাডো প্রয়োজন ততটুকু আপনারা বাড়া কমা করে নেবেন। আমি দেখাই, দেখবেন যে কতটুকু দিলে সুন্দর হয় বা আপনার কতটুকু প্রয়োজন ততটুকু আপনারা শ্যাডো দিয়ে নেবেন। তো আমি 7.8 পিক্সেলের রেডিয়াসটা বাড়িয়ে নিয়ে দেখেন ওকেতে ক্লিক করলে আমার এটা কি হয়ে গেল, একটা শ্যাডো হয়ে গেল। পিকচারের নিচে একটা কি হয়ে গেল, শ্যাডো। দেখেন আমার শ্যাডোটা সুন্দর হয়ে গেছে।
আগে ছিল একরকম, এখন হয়ে গেছে অন্যরকম। তাহলে দেখেন আমি যদি শ্যাডোটা ছাড়া একবার দেখি তাহলে পিকচারটা কেমন দেখা যায়, শ্যাডো সহ একবার দেখি, শ্যাডো বাদ দিয়ে একবার দেখবো, শ্যাডো দিয়ে একবার দেখবো, তাহলে দেখেন এখন পিকচারটা মনে হচ্ছে যে কোথাও রাখা আছে, তার একটা ছায়া পড়ছে, এটাকেই মূলত শ্যাডো বলা আছে। এখন আমি আপনাদেরকে আরেকটা শ্যাডো দেখাই, সেটা হলো ড্রপ শ্যাডো। আমি কিভাবে এই পিকচারটা ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য কি করতে হবে, আমি এই মেইন পিকচারটাকে কপি করে, যে ব্যাকগ্রাউন্ড কপি যেটা নিয়ে কাজ করতেছিলাম যে পিকচারটাকে, সেটার উপর সিলেকশন রেখে সিলেক্ট করে সেই লেয়ারটাকে সিলেক্ট করে আমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন আছে, তাহলে ব্লেন্ডিং অপশনে আমরা ক্লিক করব। আমরা যদি রাইট বাটন না ক্লিক করে এটার উপর ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু আমরা ব্লেন্ডিং অপশনের লেয়ার স্টাইল বক্সটা চলে যাবে। এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, সেটা হলো ব্লেন্ডিং অপশন, ডিফল্ট, বেভেল অ্যান্ড এমবুশ, স্টক, ইনার শ্যাডো, ইনার গ্লো, স্যাটেন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, আউটার গ্লো, ড্রপ শ্যাডো। তাহলে আমরা কি বলেছি যে আমরা এখন কি দেবো, ড্রপ শ্যাডো দেবো। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য এই ড্রপ শ্যাডোটাতে ক্লিক করতে হবে। আমরা যদি এখানে টিক চিহ্নে ক্লিক করি তাহলে কিন্তু হবে না, অপশনটা চলে আসবে না। আমাদেরকে এখানে ড্রপ শ্যাডো এখানে ক্লিক করতে হবে, টিক চিহ্ন প্লাস ড্রপ শ্যাডো ক্লিক করলে দেখবেন ড্রপ শ্যাডোটা আমরা কোন দিকে দিব। আমি যদি এখানে অ্যাঙ্গেলটা আপনার ঘুরিয়ে নেবেন, আপনার যেদিকে প্রধান ডান দিকে সরালে 60 ডিগ্রি, 0 ডিগ্রিতে সরালে বাম দিকে সরবে, আর বাম দিকে যদি আমি ক্লিক করি তাহলে শ্যাডোটা ডান দিকে সরবে। তাহলে আমি শ্যাডোটা বাম সাইডে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা এইদিকে ঘুরিয়ে দেবো। দেখেন একটা শ্যাডো হয়েই আছে। এখন এখান থেকে আপনারা ডিস্টেন্স, সাইজ এগুলো বাড়া কমা করে দেখবেন যে শ্যাডোটা আপনার কতটুকু দরকার। ডিস্টেন্সটা যতটুকু বাড়াবেন ততটাই বাড়বে। হ্যাঁ, আমার ডিস্টেন্সটা একটু বাড়িয়ে নিলাম, সাইজটা একটু হালকা বাড়িয়ে নিলাম, সাইজটা এরকম করে নিলাম, অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, যেহেতু আমার ছায়াটা পড়বে সেহেতু অপাসিটি হালকা করে নিলাম। তাহলে আপনারা এখান থেকে অপাসিটি, সাইজ, ডিস্টেন্সগুলো বাড়া কমা করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি ওকেতে ক্লিক করলাম। দেখেন আমি যেহেতু ড্রপ শ্যাডো নিয়ে কাজ করছি সেহেতু আমার ক্রিয়েট শ্যাডোর অপশনটা আপাতত তুলে দেই। তাহলে আমার এটা কি হচ্ছে, ড্রপ শ্যাডো। তাহলে এখন যদি আমরা মুভ টুল সিলেক্ট করে এই পিকচারটাকে নাড়াচাড়া করি, দেখেন যে পিছনের শ্যাডোটা সহই কি করতেছে, আবার মুভ হচ্ছে। তো আমার পিছনের শ্যাডোটা সহই মুভ হচ্ছে। তো আমি যদি পিছনের শ্যাডোটাই শুধু মুভ করতে চাই তাহলে এই ড্রপ শ্যাডো অপশনে, এই ড্রপ শ্যাডোটাতে রাইট বাটন ক্লিক করে এটাকে আলাদা একটা লেয়ারে রূপান্তর করতে হবে। আলাদা একটা লেয়ারে রূপান্তর করার জন্য কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ারে ক্লিক করতে হবে। ক্রিয়েট লেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখেন আমার কি হয়ে গেল, এটা একটা আলাদা লেয়ারে রূপান্তর হয়ে গেল। তাহলে এই এখন যদি আমি এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে মুভ করি তাহলে শুধু এটাই মুভ হচ্ছে। আর যদি আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিলাম ড্রপ শ্যাডো সেটাকে ক্লিক করে যদি আমি মুভ করি তাহলে ব্যাকগ্রাউন্ডটাই শুধু মুভ হয়ে গেছে। তাহলে আমি যদি এটাকে মেইনটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এদিক ওদিক সরাই তাহলে কি হবে, মেইন পিকচারটা আমার এদিক ওদিকে সরে যাবে। যদি যদি মেইন পিকচারটা সরে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও শ্যাডোটাকেও আমরা সরাতে পারবো। তাহলে শ্যাডোটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ড্রপ শ্যাডোর যে নতুন লেয়ারটা নিলাম, লেয়ার অপশনে করে নিলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দেবো, তাহলে আমার কি হয়ে গেছে, ড্রপ শ্যাডোটা সিলেক্ট হয়ে গেছে। ড্রপ শ্যাডোটা সিলেক্ট হওয়ার পর আমরা আমাদেরকে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি সরাতে চাই তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, ডিস্ট্রোট। এখানে কি করতে হবে, আমি আমাদেরকে রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রোটে ক্লিক করতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করে আমি ডিস্ট্রোটে ক্লিক করলাম। এখন দেখেন যদি পিকচারটাকে ডান দিকে বাম দিকে সরাতে চাই তাহলে পিকচারটাকে আমি সুন্দরভাবে এভাবে সরাইতে পারি। দেখেন তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সরাইতে পারি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ড্রপ শ্যাডোটাকে আমি বিভিন্ন আঙ্গেলে সরাইতে পারি। এখন দেখেন তো এটাকে একটা ছায়া মনে হচ্ছে কিনা,
একটা বোতল আছে তা সেটা এখানে আছে, সেটা একটা ছায়া পড়ছে, এটাকে বলা হচ্ছে ড্রপ শ্যাডো। তো আমি যদি এর অপাসিটি আমার প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেই, এখান থেকে অপাসিটি কমা বাড়া করানো যাবে, তাহলে সুন্দরভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই শ্যাডোটাকে ব্যবহার করতে পারেন। তাহলে আমি আপাতত এতটুকুই রাখলাম। তো এই হলো শ্যাডো আমার, এটা হলো ক্রিয়েট শ্যাডো আর এটা হলো ড্রপ শ্যাডো, বা আর যে কোনো একটা এক ধরনের শ্যাডো চাইতে পারে আপনার কাছে, আপনি বাইরের প্রয়োজন অনুযায়ী যা দরকার তা দিয়ে দিবেন। তাহলে মেইনলি এটাই হলো মেইন বিষয়, কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কোনো প্রোডাক্টের শ্যাডো দেয়া, এটা বেসিক কাজ। আপনারা যারা ফটোশপ শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি বারবারই বলবো আপনারা প্রথম থেকেই শুরু করেন। প্রথম থেকে শুরু করলে আপনার বেসিক যে লেভেলটা আছে এটা স্ট্রং হবে, অনেক কিছু জানতে পারবেন, লেয়ার সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন, ফটোশপের বিভিন্ন কাজ। এর পরবর্তীতে আমি টুল নিয়ে আলোচনা করব, তারপর কালার কারেকশন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার টিউটোরিয়াল দেখছেন, আমার যারা টিউটোরিয়াল গুলো দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, আপনারা ধৈর্য ধরে আমার টিউটোরিয়াল গুলো দেখবেন। আর মেইনলি আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করা, যাতে করে সুন্দরভাবে শিখতে পারেন, বেসিক লেভেল থেকেই শিখতে পারেন। এটাই মূলত আমার উদ্দেশ্য। আর আরেকটা কথা, আপনারা যদি তাড়াহুড়া করে শিখতে চান তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনাদেরকে সুন্দরভাবে ধৈর্য ধরে প্রথম থেকেই শিখতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।